আয় ভাই আয় আয়, বসে দিকে দেখ তোর দুলাভাইয়ের খান্ড দেখ, বাসায় এত জায়গা রাইখিয়া সুপার উপরে ঘুমায় পড়ছে। আচ্ছা যাই হোক, আমি একটু বাহির থেকে আসছি তো, তুই এই জায়গায় বস, আমি তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দুলা ভাই তো ঘুমায় গেছে, আর এতগুলো টাকা, কামটা সাইরা লাই। আই নে ঠান্ডা পানি রেখে নে। আফা, আমি পানি খাইতাম না, আমার একটা কাজ আছে, আমি আজকে যাইগা। আরে এটা তুই কি কইতেছস? মাত্রই তুই আইলি, এখন তোর দুলাভাই ঘুমাইতেছে। শুন, আমি রান্না বান্না করব, তোর দুলাভাই ঘুম থেকে উঠবে, সবাই মিলে একসাথে খাবো, তারপর তুই যাবি। তার আগে কোনো যাওয়া যাওয়াই নাই। বয় এখানে বল, আর পানি রেখা। আফা বুঝছি তোর কথা, আজকে খাওয়া দাওয়া করতে পারবো না, আজকে আমি যাইগা। আজকে আমার একটা ইমার্জেন্সি কাম আছে, আমি অন্য দিন এসে আমি খাওয়া দাওয়া করবো, তোর সাথে সমস্যা নাই তো আফা। শুন, তোর যে কেমন ইমার্জেন্সি কাজ আছে এটা আমার চাইতে আর কেউ ভালো জানে না। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস। তোর দুলাভাই ঘুমাইতেছে, তোর দুলাভাই ঘুম থেকে উঠবো, তারপর তার সাথে সাক্ষাৎ করে পরে তুই যাইবি। আরে আফা, তুই তো বুঝতেছস না, তোরা তো আমি বলিই নাই। আমি যখন এখানে বসে আসলাম, আমার বন্ধু ফোন দিছে, বুঝছস, ওর মা অনেক অসুস্থ, আর ওর মা না আমার অনেক আদর করতো। ওই বলছে আমি এখন যাইতে, ওই একা একা ওর মারে হসপিটালে নিয়ে যাইতে পারতেছে না, আর আমি যদি এখন না যাই তাহলে ওই আমার সাথে অনেক রাগ করবো। ও আচ্ছা, এই কথা, এটা তুই আগে কইবি না। শুন, তোরা তো টেনশন করা লাগবো না, আর তোর বন্ধুর মাই তো অসুস্থ, এটা তোর ভাবতে হইব না। তোর দুলাভাই না হাসপাতালে অনেক ডাক্তার পরিচিত আছে, আগে ঘুম থেকে উঠো, একটা ফোন দিয়ে দিব, সব সমস্যা সমাধান হয়ে যাব। আরে আপা তুই বুঝতেছস না আমার। আরে সিল্লাসিল্লি কিসের তো? জনি জনি কখন আইছ? আরে দেখো না, ও না একটু আগে আসছে, আর যাওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে গা। কেন কেন ও চলে যাবে কেন? আচ্ছা জনি তুমি থাকো, কতদিন পরে আসছো তুমি? আরে দেখো না, ওর কোন বন্ধুর মা নাকি অসুস্থ, তুমি একটু হসপিটালে ফোন দিয়ে বলে দাও তো, ওর মার চিকিৎসাটা যাতে ভালোভাবে হয়, আর তোমার তো অনেক ডাক্তার পরিচিত আছে, একটু ফোন দিয়ে বলে দাও। হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার হাসপাতালে তো অনেক ডাক্তারই পরিচিত আছে। আচ্ছা ঠিক আছে, আমার ফোন, আরে আমার ফোন তো, আরে আমার ফোন তো এই টেবিলে ছিল। আর সুইটি, আমার এই টেবিলে তো 10 লক্ষ টাকা ছিল, তুমি কি আলমারিতে টাকাগুলো উঠাই রাখছো? না 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 না, আমি তো কোনো জায়গায় টাকা রাখি নাই, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুমি দেখো কোথায় রাখছো। আরে কি বলতেছো তুমি, কি বলতেছো? এখানে তো টাকা ছিল। আর শুধু টাকা না, এই টেবিলে আমার 2টা ফোনও ছিল। তাহলে এগুলো কোথায় গেল? এই ফোনগুলো গেল কোথায়? আরে তোমার ফোনগুলো কোথায় গেল এটা আমি কিভাবে বলবো? আমি তো বাসায় ছিলাম না, বাসায় তো তুমি একা ছিলে, আর তুমি এগুলো কোথায় রাখছো এটা আমি কিভাবে বলবো? তুমি দেখো খুঁজে কোনো জায়গায় রাখছো কিনা। আচ্ছা ঠিক আছে সুইটি, তুমি রাগ করো না, বিষয়টা ঠিকই আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার মোবাইলটা নিয়ে আসো, মোবাইলটা নিয়ে এসে তুমি ই করো, একটা ফোন দাও আমার নাম্বারে, তাহলে তো বেরিয়ে আসবে ফোনটা কোথায় আছে। আর টাকার বিষয়টা আমি পরে দেখতেছি, আগে তুমি ফোন দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমার ফোনটা নিয়ে আসতেছি। আচ্ছা দুলা ভাই, আপনার আপনার ফোন খুঁজেন, আমার একটু ইমার্জেন্সি, আমি যাইগা। আপনি মনে করে হসপিটালে ফোন দিয়ে বইলা দিয়েন। এই জনি জনি দাঁড়াও দাঁড়াও, আরে তুমি এত তাড়াহুড়ো করতেছো কেন? তোমার বোন ফোনটা নিয়ে আসুক, ফোন নিয়ে আসলে আমি ফোন দিয়ে বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাও যদি না হয়, প্রয়োজনে আমি তোমার সাথে যাব, এত টেনশন করো না। আই নাও তোমার ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ফোনটা কই শব্দ করতেছে? আরে ফোনটা তো মনে হয় ব্যাগে শব্দ করতেছে। কি কও তুমি? আরে না, ব্যাগে কোনো ফোন টোন নাই। আরে দে তো তুই, শব্দ করতেছে ফোনটা এই জায়গায়, তুই কইতেছিস ব্যাগে কোনো কিছু নাই, দেখি তো। এই এই জায়গা তো শুধু ফোন না, এই জায়গা তো দেখতেছি অনেকগুলো টাকা। জনি, তোর ব্যাগে টাকা আসলো কোন জায়গা থেকে? আপা আমি সত্যি কইতাছি, আমার ব্যাগে টাকা আর ফোন কইতে গেছে, আমি এটা কইতারি না আপা, তুই বিশ্বাস কর আপা, বিশ্বাস কর। শোন, ব্যাগ তোর, টাকা থর ব্যাগে, আর তুই বলতেছস যে কোন জায়গা থেকে টাকা আসছে তুই জানাস না। এই জায়গায় কি হয়েছে এটা বুঝার আর আমার বাকি নেই। তুই আমার মান সম্মান যা ছিল সব দুলোই মিশে দিছিস। শুন, তুই যেদিন ভালো হতে পারবি সেদিনে তুই এ বাড়িতে আসবি, তার আগে এ বাড়িতে তোর কোনো স্থান নেই, আর তোর মতন বায়ের আমার কোনো দরকার নেই। বাইরো। এই ছুটি থামো। আর ও যে চুরি করছে, এই চুরির জন্য তো ও দোষী না, দোষী তো তোমরা। হেই, এটা তুমি কি বলতেছো? ওর চুরির জন্য আমরা দায়ী মানে?
আমরা কিভাবে দায়ী হলাম এটা তুমি কি বলতেছো? শোনো, তোমাকে আমি বলতেছি তোমরা কিভাবে দায়ী হইলা। ও তো আর ছোটো না, ও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আর তোমরা কি করছো, ওকে হলো 4.5 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনে দিছো। আর এই বাইক চালাইতে গেলে কত টাকা খরচ হয় তোমার আইডিয়া আছে কোনো? আর শোনো, তাকে যদি 4.5 লক্ষ টাকা দিয়া বাইক না কিনে দিয়া তাকে যদি একটা ব্যবসা দিয়ে দিতা, সে ওই ব্যবসা থেকে অনেক টাকা ইনকাম করতে পারতো, সংসার চালাইতে পারতো। আর ও আজকে এখানে কিন্তু চুরি করতো না। আজকে তোমার ঘরে চুরি করছে, আরেকদিন কিন্তু আরেকজনের ঘরেও চুরি করবে। তাহলে দেখো, দোষটা কিন্তু তোমাদেরই। আসলে কথাটা তুমি ঠিকই বলছো। দাঁড়া, শুন, আজকে তোর বাইক বিক্রি করে আমি তোকে ব্যবসা ধরিয়ে দিচ্ছি। বাইরো বাইরো, যা যা। শুনো, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার যদি একটা ছোটো ভাই থাকতো, যদি এমন একটা অপরাধ করতো, তাহলে তুমি কি ক্ষমা করতে না? আচ্ছা ঠিক আছে সুইটি, মন খারাপ করার কিছু নাই, ক্ষমা চাওয়ারও কিছু নাই। ও তো আমার ছোটো ভাইয়েরই মতো। কিন্তু ও যে অপরাধটা করছে, তুমি কালকে ওর বাইকটা বিক্রি করে দিয়ে সরাসরি ওকে একটা ব্যবসা নয়ে দাও, তাহলে সব সমস্যা দেখবা সমাধান হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে।